ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সুন্দরবনের ট্রিপের সাথে সাথে আজকে সব কিছু ঘুরিয়ে দেখাবো, হোটেল থেকে শুরু করে সব কিছু। বোটের ভেতরটা যেটা শোয়ার জায়গা সেটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে প্রেস করবে আর লাইক দেবে। আমাদের নতুন চ্যানেল, আমরা তোমাদের ভালোবাসায় এগিয়ে চলতে চাই। আজকে সুন্দরবনে বীভৎস সুন্দর প্যাকেজের মধ্যে আমরা সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা টোটাল প্যাকেজ থেকে শুরু করে কি করবে, সুন্দরবনে গেলে কোথায় খাবে, কোথায় ঘুরবে, সব কিছু ডিটেলস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে। থ্যাংক ইউ। রাত্রেবেলা ভালো করে ভিডিওটা দেখানো হয়নি হোটেলের, জাস্ট এটা ফ্রন্ট সাইড হোটেলের। আমরা ঢুকছি হোটেলের দিকে মেন গেট থেকে ঢুকেই আমার ডান সাইডে হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে একটা বসার কমিউনিটি হল। আর বাদিকে পুরো গার্ডেন এলাকা, পুকুর, বিশাল পুকুর রয়েছে এবং মানে কি সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এবং কি সুন্দর জায়গা, একটু দেখুন আপনারা। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার সমুদ্র সৈকত করতে। কি সুন্দর বোটে করে আমরা নৌকায় একদম বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে। কি সুন্দর লাগছে, শুধু দেখুন দৃশ্যটা। ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, লুচি, সবজি এবং মিষ্টি। কি সুন্দর! হঠাৎ খাবার খেতে খেতে যে বাঘমামার দর্শন হয়ে যাবে এটা কখনো আশাও করিনি। সুন্দরবনে বাঘ দেখা আর ভগবান দেখা এক ব্যাপার। আমরা যে ট্রাভেলসের সাথে এসেছি উনি বাঘ দেখিয়ে দিয়েছে আমাদের, আমরা পুরো মন সার্থক। উফ, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। ঘুরতে যাওয়ার আমাদের প্রথম স্পট হচ্ছে ঝড়খালিতে, যেখানে বাঘ এবং বিভিন্ন প্রাণীদের যারা বিভিন্নভাবে অসুস্থ থাকে তাদেরকে এই জায়গায় এনে সুস্থ করে আবার বনে ছেড়ে দেওয়া হয়। আমরা সেই ঝড়খালির ফরেস্ট ডিপার্টমেন্টের গেটের সামনাসামনি চলে এসেছি। আমরা এবার ঝড়খালির ওখানে এন্ট্রান্সে আমরা ঢুকবো। ঢোকার ওখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে, বাচ্চাদের হচ্ছে 10 টাকা করে টিকিট। তো অ্যাডাল্টের 30 টাকা করে টিকিট এবং বাচ্চাদের 10 টাকা করে টিকিট। আমরা টিকিটটা কেটে নেব, দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে যেটা বলেছিলাম, টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। প্রচণ্ড লাইন দেখুন। আমি জাস্ট টিকিটটা কাটলাম, কেটে টিকিটের ওখানে মূল্যটা আপনাকে দেখাবো একবার। টিকিট মূল্য 30 টাকা এবং টিকিট কাটার পরে আমরা সরাসরি নিয়মাবলীগুলো একবার চোখ বুলিয়ে নিলাম। চোখ বুলিয়ে নিয়ে ভেতরের দিকে আমরা ঢুকে পড়লাম এন্ট্রান্স গেট দিয়ে। ভেতরটা খুবই সুন্দর, দেখবার মতো জায়গা। তো বিভিন্ন সাইডে কিছু নিয়মাবলী রয়েছে, কিছু দেওয়া রয়েছে, গাছপালাগুলো কী কী ভেতরে রয়েছে না রয়েছে সব কিছুই রয়েছে। বাচ্চাদের খেলার জায়গা, প্লে জোন রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য জায়গা করা আছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য তো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। শুধু বাচ্চারাও নয়, দেখে মনে হচ্ছে সুন্দরবনে এসে বড়রাও বাচ্চা হয়ে গেছে অটোমেটিক্যালি। তো যাই হোক, আনন্দ সবার জন্য, ছুটি কাটাতে সবাই এসছে। ফুলের বাগানটা ঘুরে দেখলে জাস্ট মনটা না জুড়িয়ে গেল। ফুলগুলো দেখে আমার জাস্ট মনে হলো উফ, জাস্ট অসাম। একটু সামনের দিকে এগিয়ে যেতেই আবার কিছু ফুল চোখে পড়লো। এই ফুলগুলো আমাদের এদিকটা এতটা চোখে পড়ে না কলকাতা সাইডে, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে যেন ফুলই ফুল, যেন মনে হচ্ছে ফুলের মেলা বসেছে। আমার দেখে মনটা এত জুড়িয়ে গেল। কিন্তু শুধু ফুল দেখলে তো হবে না, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখুন সামনের রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে। দেখতে দেখতে আমরা এবার এগিয়ে চলে আসলাম ফেরিঘাটে।
নৌকাটা চালাচ্ছে সুজন। সুজন কিছু কথা বলার জন্য আমি সুজনকে বললাম। তোমার নাম কি? সুজন মিস্ত্রি। কদিন ধরে চালাচ্ছে মোটামুটি বোট? 9 বছর। 9 বছর। বাঘ ফাঘ দেখা গেছে কখনো? হ্যাঁ, মানে এখানে তোমার সব থেকে ভালো জায়গা কি যেখানে মোটামুটি বাঘ ফাঘ দেখা যেতে পারে বা মানুষ এসে দেখতে পারে? হচ্ছে আমাদের টাইগার ক্যাম্প, মানে আচ্ছা আচ্ছা। টাইগার ক্যাম্পে গেলে টাইগার ক্যাম্প না, টাইগার জঙ্গল। টাইগার জঙ্গল, আচ্ছা। আমরা এখন নেক্সট কোথায় যাব এখান থেকে? এখান থেকে যাবো দুবাকি। দোবাকি থেকে হয়ে ইউকাল দিয়ে হয়ে সুন্দরকাল দিয়ে হ্যাঁ বেরিয়ে বনবী ভাড়ানি। আচ্ছা, বনবী ভাড়ানির থেকে হয়ে সুজন্যখালি। সুজন্যখালি। সবাই সুন্দরবনে পারমিশনের কথা শুনেছো হয়তো, বোটে। সুন্দরবনটা কত সুন্দর লাগে শুধু দেখবার মতো। তার সাথে যদি থাকে ভুরি ভোজের মধ্যে মাছ, মাটন, তাহলে তো আর কোনো কথাই নেই। মাটন রান্না চলছে আর ভাই ছিপ নিয়ে বসেছিল, কিন্তু একটাও মাছ উঠছে না বলে ভাই রাগের চোটে নেট জোগাড় করে এনে নেমে গেল পুকুরে। অসাধারণভাবে যে এই মাছ ধরে এই মাছ আবার রান্না করে আমরা খেয়েছি, এত সুন্দরভাবে ভাই নেমে মাছটা ধরেছে, জাস্ট দেখুন। মানে পুকুরে নেমে মাছ ধরা গ্রাম্য পরিবেশে জাস্ট অসাম, জাস্ট অসাম। সেকেন্ডে রাতেরবেলা খাবার দাবার চলছে, দেখো ফ্রাইড রাইস, চিকেন, মাটন, সব ধরনের আইটেম রয়েছে। এটা তো এক ধরনের আইটেম খাওয়া চলছে, আরেক ধরনের